ফিরে আসবেন মানে? সেটা কি করে সম্ভব? আমরা যখন ভাবা শুরু করি তখন মাইমার ভাবা শেষ হয়ে যায় বৌমনি। নাহলে তুমি বলো না, রাশি যে এত কিছু করবে সেটা রাশি নিজে ভেবেছিল? আর উনি আগে থেকে আগাম জামিনের ব্যবস্থা করে রেখেছিলেন। আগাম জামিনের ব্যবস্থা? পলাশ তোমাকে বলেছে সব? মাধুরী একদম ঠিক কথা বলছে দিদিভাই। অপলা রায় তার রাজনীতির রং দিয়ে পুরো ব্যাপারটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। দেখো কি লিখেছে, আমি শোনাচ্ছি। কাল সাংবাদিকদের সামনে বিরোধী পক্ষের ওপর ক্ষোভে ফেটে পড়েন অপলা রায়। উনি বলেন রাজনীতির ময়দানের লড়াইয়ের জন্য উনি প্রস্তুত, কিন্তু এই ধরনের নোংরা রাজনীতি করতে ওনার রুচিতে বাধে। এসব ওনার বিরুদ্ধে চক্রান্ত। বিরোধী পক্ষ নোংরা রাজনীতি করে ওনার অতি পরিচিত এক আত্মীয়কে খুন করে অপলা রায়কে অ্যারেস্ট করিয়ে ওনার পলিটিক্যাল কেরিয়ার নষ্ট করার চেষ্টা করছে। সত্যি বিরোধী পক্ষরা বোধহয় জানে না যে তারা চলে ডালে ডালে আর দিদি চলে পাতায় পাতায়। কি বুঝলে মান্নাত? কি হলো মান্নাত? নট ফিলিং ওয়েল? গলা শুকিয়ে আসছে নাকি? মাধুরী, তুমি ওর জন্য একটুখানি শরবতের ব্যবস্থা করো না, মান্নাতের বেচারা গলা শুকিয়ে আসছে। যাও। একবার দিদিকে আসতে দাও, তারপর না আর কথা বলার অবস্থায় থাকবে না। হ্যালো মিস্টার দত্ত, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, দিদির বেল হয়ে গেছে। হ্যাঁ, ইজ দ্যাট রাইট? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আরে আরে ওই টিভির রিমোটটা কোথায়? কোথায় গেল রে বাবা? ও গড, একটা জিনিসও যদি জায়গা থাকে। মাধুরী মুভ। আরে দিদি প্রেস মিট দেখাচ্ছে, শিগগিরই এসো। মানুষ এদের জানে, এবার আরো ভালো করে জানলো। আর অপলা রয়কেও এরা জানে। অপলা রয় বিজনেস করার জন্য পলিটিক্স জয়েন করেনি, নেভার। আমার যা আছে ঠাকুরের আশীর্বাদে যথেষ্ট। আই হ্যাভ ইনাফ। কোনো কিছু পাবো কোনো লোভের জন্য আমি পলিটিক্স জয়েন করিনি। করেছি শুধু এইটা ভেবে যে মানুষের ভালো করব, এইটাই আমার একমাত্র ধর্ম। বাট কি করব, মানুষ তো চক্রান্ত করবে। যারা দুর্বল তারা তো চক্রান্ত করবে। হ্যাঁ, আমার দুঃখ হয়, what to do? মেনে নিতে হয়, এভাবেই চলবে। ওরা ওদের কাজ করবে। কত বলবো, বলে দিলাম তো, সবকিছুই বলে দিয়েছি। আমি হেল্প করবো? ও তুই, আয় আয় আয়। সারাশিটা আমি ভাবলাম অফিস যাওয়ার আগে তোর সাথে একবার দেখা করে যাই, তারপর না হয় আমি আর দেবদা একসাথেই অফিস চলে যাব। তুই বোধহয় ডিরেক্ট অফিসে চলে গেলেই ভালো হতো, কেননা দেবের তো জানিসই সময়ের এখন কোনো ঠিক নেই।
আসলে আগের মতো তো আর একা থাকে না, এখন এখন ফ্যামিলিকে সময় দিতে হয়, আর সেই জন্যই ওর মানে দেববোধহয় আজকে একটু লেটেই যাবে অফিসে। ঠিক আছে, ততক্ষণ না হয় আমি তোর সাথে একটু কথা বলে নেব। আসলে চুপচাপ থাকলেই না আমার কেমন যেন একটা কষ্ট হয়। মৃন্ময় তার স্মৃতিতে এমনভাবে আষ্টে পৃষ্ঠে আমাকে বেঁধে রেখেছে। এই দেখ, কি এটা? রিং? আমাকে মৃন্ময় দেওয়া শেষ গিফট। এটা তোমার। তুই এভাবে ওকে ভুলে থাকার চেষ্টা করছিস? তুই পারবি সারা জীবন মৃন্ময়ের স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে? আমাকে পারতেই হবে, পারতেই হবে। আজকে আমি আমার দোষে মৃন্ময়কে হারিয়েছি, শুধুমাত্র আমার জন্য। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। সকাল সকাল আমাকে খবর না দিয়ে দুই বান্ধবী মিলে আড্ডা দেওয়া হচ্ছে। ব্রেকফাস্ট কোথায়? এই তুই দেবদাকে ব্রেকফাস্ট দে, নয়তো অফিসে দেরি হয়ে যাবে। বানিয়েছো ব্রেকফাস্ট? বানিয়েছি, তুমি বসো বসো, যাও বসো বসো। ব্রেকফাস্ট জুটবে কপালে, ভাবতেই পারছি। আমার বউ ব্রেকফাস্ট বানিয়েছে, স্পেশাল কিছু হবে নিশ্চয়ই। স্যান্ডউইচ? এই বস। বসো 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 বসো। আমি ব্রেকফাস্ট করে এসেছি। চুপ, একটাও কথা বলবি না। আমরা সবাই মিলে আজকে একসাথে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? ব্যাগটা এখানে রেখেছিস, দাঁড়া তো রেখে আসছি। আরে শোনো, আরে এখন আমার বস, বান্ধবী নয়। বসে পড়ো, দাও আমাকে, আমি কি খাবো না নাকি? হ্যাঁ। খালি প্লেটে বসে থাকবো? ও ওই তো ওইদিকে আছে স্যান্ডউইচ। আর কি আমি কি কাঁচা টমেটো খাবো না? তোমার জন্য খাওয়া যাবে? খাওয়ার উপযুক্ত? উফ, খেয়ে তো দেখো। ভালো হয়েছে না? নুনটা হয়নি। ডিম আছে? নুনটা একটু দিয়ে নাও, ব্যাস। আবার কি নুন দিয়ে নেবো মানে? তুমি বানাবে প্রত্যেকটা নুন আমি দেবো? রাশি, তুমি তো রেস্টলেস হচ্ছ কেন? রাশি, তুমি তো মমকে চেনো। মম যে এরকম একটা কিছু করেছে তাতে তো অবাক হওয়ার আছেটা কি? থানা, পুলিশ, আইন কানুন সবকিছু অপলা রায়ের হাতের মুঠো। আমরা যতই চেষ্টা করি না কেন, ওনার শাস্তির ব্যবস্থা কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। কিন্তু তাহলে আমরা করবোটা কি? মানে এর বাইরে আর কি পথ আছে বলো? উনি যেমন নিজেকে আদালত ভাবেন আর নিজের ডিসিশনকে আইন, আমাদেরকেও ঠিক ওনার পথেই চলতে হবে। রাশি, লিসেন টু মি। আমি বুঝতে পারছি যে মৃন্ময় মৃত্যুর কেসে মম যে ছাড়া পেয়ে গেছে সেটা তুমি মেনে নিতে পারছো না, কিন্তু এটা কোনো রাস্তা নয়। একটু ভেবে দেখো প্লিজ। আমি ভেবে ফেলেছি উজ্জ্বল, এবার যা কিছু করার সেটা শুধুমাত্র আমাদেরকে করতে হবে। লিসেন টু মি, লিসেন। আমি একই চিন্তায় আছি যে মম ফিরে এসে তোমার সাথে কি করবে, তার উপর তুমি এত ডেসপারেট হচ্ছ কি? যার দেওয়ালে পিঠ থেকে গেছে
সে আবার তার বাচ্চা মরা নিয়ে কি করে ভাববে উঠছে। ভাবতে হবে কারণ তোমার জীবনের সাথে আমার জীবনটা জড়িয়ে আছে। চলো রাশি, যে মম ফিরে আসার আগে আমরা কোথাও চলে যাই যেখানে মম পৌঁছতে পারবে না। পালিয়ে যাবে? হ্যাঁ, পালিয়ে যাব, কারণ আমি তোমাকে হারাতে পারবো না। না উজ্জ্বল, আমরা কেন পালিয়ে যাব? আমরা তো কোনো অন্যায় করিনি। আর আমরা এখান থেকে পালিয়ে গিয়ে অপলা রায়কে কিছুতেই সঠিক প্রমাণ হতে দেব না। এবার যা কিছু হবে সামনাসামনি হবে। শুধু তুমি আমার পাশে থেকো। আমি তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো। এই শহর আমাকে যা দিয়েছে তার থেকে কেড়ে নিয়েছে অনেক বেশি। বর্দি, আমি মিলিটাকে হারাতে হারাতে ফিরে পেয়েছি। মৃন্ময়টা চিরজীবনের মতন চলে গেল, আমাকে একা করে দিয়ে চলে গেল। এখানে থাকবো না। হ্যাঁ বর্দি, থাকবো না এখানে। এই ঘরটাতে দেখো শ্বাসটা আটকে আসছে। থাকবো না এখানে, আমার দম বন্ধ। আমি কিছুতেই থাকবো না। কোথায় যাবে বলো তো? কোথায় যাবে? আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? আমি জানি না, আমি এখানে থাকবো না, ব্যাস থাকবো না। কিন্তু ছোট, থাকবো না। বৌমা, মেজদি আর এখানে থাকতে কিছুতেই চাইছে না। কোথায় যাবে তুমি? আর চলে গেলে বুঝি সমস্যা মিটে যাবে? হ্যাঁ, মিটে যাবে সমস্যা? শিখা, কোনো লড়াই করব না আমরা? যারা যারা আমাদের ছেলেটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, ওদের কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি দিতে পারবো না আমরা। শাস্তি দেবে তুমি? লড়াই করবে তুমি? হ্যাঁ, লড়াই তো রাশিও করছে। এরপরে একে একে আমার মিলি আর গোলগোলকেও না, আমি থাকবো না। চলে যাব, ওদেরকে নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি পারি, বলে দিলাম থাকবো না। মেজো, তো অবস্থা আমার তো মেজো। রাশিটারও তো কোনো খবর ছিল না। আজকে জানি রাশি কোথায়, কিন্তু জেনে লাভটা কি হচ্ছে বল? আমিও তো তোর যন্ত্রণায় বুকে করে বসে আছি মেজো। তোমার অসীম ক্ষমতা বর্দি, তুমি এখানে বসে থাকো সারা জীবন ধরে।
আমি পারবো না থাকতে, পারবো না আমি থাকতে, বসে থাকো তুমি। শিখা, এভাবে কতদিন চলবে? কতদিন চলবে এইভাবে বলো তো? দেখো, আমারও তো মাথা ঠিক ছিল না, কিন্তু আমি তো নিজেকে সামলানোর চেষ্টা করছি। এখন তুমি যদি নিজেকে সামলাতে না পারো তাহলে তো খুব মুশকিল। তুমি আমাকে কিছু বোঝাবে না, খবরদার তুমি একটাও কথা বলবে না, তুমি সাহেবা আর কথা বলবে না, একদম চুপ করে থাকো। মানুষের অতীত ভবিষ্যৎ নিয়ে তুমি না কারবার করো, হ্যাঁ? সব মিথ্যে তোমার, সব মিথ্যে তোমার, তুমি কিচ্ছু জানো না। বুজুর্গি তোমার, তোমার সব মিথ্যে। কাকে কি বলছো? আমি ঠিকই বলছি। কি কুচি কুষ্টি নিয়ে ভবিষ্যৎ বলে বেড়ায়, নিজের ছেলের বিপদে নাচ করতে পারেনি। বুজরুক সব মিথ্যে তোর। এটার কোথায় সব কিছু, কোথায় সব? এই পাঁচি, পাঁচি তোমার কি কুচি কমেছে, কুষ্টি তোমার, চুপ করে তোমার কুষ্টি। তুই একা ছেলেকে ভালোবাসিস, আমরা ভালোবাসতাম কম, ওকে সামলাতে পারছিস না কেন? ওই মেয়েটার দিকে তাকা। প্রিয়া 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 তোমার স্মৃতি আগলেই বসে আছে। ওর কি বয়স, কি দায় সব করার বল। একদম ঠিক বলেছে তো বড়দি। আচ্ছা মেজদি, দেখো ওইটুকু মেয়ে, কি ধৈর্য, কি সাহস তুমি দেখেছো? তুমি এখান থেকে চলে যেতে চাইছো, আর ও এসেছে আমাদের সঙ্গে নতুন করে বাঁচবে বলে। শুনছো, নতুন করে বাঁচবে বলে। আচ্ছা তুমি যদি এরকম করো, ওকে কে সামলাবে? আমি জানি মেজদি, এই শহরটা তোমার ছেলেটাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু একটা মেয়েও তো নিয়েছে, একটা মেয়ে দিয়েছে। মা, আর কেঁদো না মা, আর কেঁদো না, আমি আছি তো, আছি তো আমি। অশ্মি, তুমি হয়তো ভাবছো যে আমি এত তাড়াতাড়ি এই সব কিছু কেন করলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমি জানি রাশি, আমি আমার দাদা ভাইকে হারিয়েছি। আমি জানি তখন মনের ভেতরটা কিরকম হয়, কতটা কষ্ট হয় তখন, আমি সব জানি। কিন্তু যখন দেবের মুখ থেকে মমের ব্যাপারে খবরটা পেলাম, তখন আমার ভীষণ টেনশন হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি ছুটে মমের কাছে চলে যাই, কিন্তু আবার পর মুহূর্তেই মনে হলো মম যদি সত্যি এরকম করে থাকে তাহলে তো মমের শাস্তি পাওয়া দরকার ছিল, এটাই তো উচিত ছিল। রাশি, মম তো এখন বাড়িতে নেই, পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? কেউ মুখের উপর বলছে না সেটা, কেউ চুপ করিয়ে দিচ্ছে না এনাফ ইজ এনাফ বলে। অশ্মি, অশ্মি, বৌমনি। হ্যাঁ বৌমনি, যা হয়েছে ঠিকই হয়েছে বলো। মমের সাথে তো এরকমই হওয়া উচিত ছিল, তাই না? তোমার কষ্ট হচ্ছে বুঝি? না 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 না, একদম না। আমি আসলে বৌনি, আমি এক্ষুনি বাড়িতে আসছি, এক্ষুনি আসছি। আমি বাড়িতে এসে কি করবে অশ্মি? তুমি যদি মাকে নিয়ে দুশ্চিন্তা করো তাহলে বলি দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ মা নিজের জামিন নিজেই করিয়ে নিয়েছেন। উনি বেরিয়ে গেছেন ওখান থেকে। মম বাড়িতে চলে এসছে? না, বাড়িতে এখনো আসেননি, কোথায় গেছে জানি না। ওনার জামিন হয়ে গেছে সেটা টিভি দেখে জানতে পারলাম।
মার পুলিশ কাস্টাডিতে থাকাটা যতটা চিন্তার, তার থেকেও বেরিয়ে আসাটা আরো বেশি চিন্তার বলে আমার মনে হয়। অশ্মি, বলছি যে এখন রাখছি। হ্যাঁ, তোমরা সাবধানে থেকো, আর দেবকেও সাবধানে থাকতে বলো। হ্যাঁ, পরে ফোন করছি। কে ফোন করেছিল দিদিভাই? আর বলিস না, এটা অচেনা নাম্বার জানিস, মাঝে মধ্যেই ফোন করে। কি চায় ভগবান জানে, কিছু বলেও না, ফোনটা কাটেও না। আশ্চর্য। দিদিভাই তুমি আমার নাম্বারটা দাও। নাম্বারটা কেন? দাও না, আমি দেখছি। কি করছিস তুই? ধরো এটা। আরে নাম্বারটা নিয়ে কি করবি? তুই কি ফোন করবি ভাবছিস নাকি? আমাদের তো জানতে হবে দিদিভাই। কোনো দরকার নেই, যে ফোন করছে করুক না, আমি ফোনটা না রিসিভ করলেই তো। না দিদিভাই, অনেক সমস্যার সমাধান করতে হবে। এতদিন ধরে আমরা শুধু হারিয়েই এসেছি, আর না, এবার শুধু রহস্য ভেদের পালা।